নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। আজকের পর্বে আমরা জানব 2025 সালে 1432 বঙ্গাব্দের কোজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। এই দিন পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমার নিশীয় ব্রত কবে পালন করতে হবে, পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পুজো এবং গঙ্গা স্নানের বিশেষ সময় কখন থাকতে চলেছে। এই দিন কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর পুজো করার শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়া জানব কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কিছু সহজ সরল কাজ রয়েছে যা করলে সহজে মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করা সম্ভব। জানবো এই দিন কি কি করতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনো যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ শারদ পূর্ণিমার দিন পালিত হয় কোজাগরী লক্ষ্মী পুজো। এই পূর্ণিমাকে কোজাগরী পূর্ণিমাও বলা হয়। এই বিশেষ দিনটি ধন সম্পদের দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। কোজাগরী শব্দের অর্থ যিনি জাগ্রত বা কে জেগে আছো। কথিত আছে কোজাগরী পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী মর্তে আসেন তার ভক্তদের আশীর্বাদ দিতে। দেবী লক্ষ্মী পার্থিব এবং অপার্থিব সম্পদ, সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী। এই তিথিতে যারা রাত জেগে দেবীর আরাধনা করেন এবং দেবীর আগমনের অপেক্ষায় থাকে তারা মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে কখনোই বঞ্চিত হন না। পৌরাণিক বিশ্বাস অনুসারে এই পূর্ণিমার দিন সমুদ্র মন্থনের মাধ্যমে দেবী লক্ষ্মীর জন্ম হয়েছিল এবং তিনি এই দিনে আবির্ভূতা হয়েছিলেন। সবার প্রথমে জেনে নেব 2025 সালে 1432 বঙ্গাব্দে কোজাগরী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে 1432 বঙ্গাব্দে কোজাগরী পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে 6 অক্টোবর 2025 বাংলার 19 আশ্বিন 1432 সোমবার সকাল 11টা 24 মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 7 অক্টোবর 2025 বাংলার 20 আশ্বিন 1432 মঙ্গলবার সকাল 9টা 33 মিনিটে। 2025 সালে 1432 বঙ্গাব্দে কোজাগরী পূর্ণিমার নিশি পালন করতে হবে 6 অক্টোবর 2025 বাংলার 19 আশ্বিন 1432 সোমবার এবং পূর্ণিমার ব্রত উপবাস পালন করতে হবে 7 অক্টোবর 2025 বাংলার 20 আশ্বিন 1432 মঙ্গলবার। কোজাগরী পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হবে 6 অক্টোবর 2025 বাংলার 19 আশ্বিন 1432 সোমবার। কোজাগরী পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো ও শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পুজো বিশেষ সময় থাকতে চলেছে। প্রদোষে সন্ধে 5টা 18 মিনিটের পর থেকে রাত্রি 6টা 54 মিনিটের মধ্যে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজো ও শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। রাত্রিতে কোজাগর কৃত্য নারকেল সহিত চিপিটক ভক্ষণ, নারকেল জলপান ও অক্ষকিরা দ্বারা রাত্রি জাগরণে ধন বৃদ্ধি। কোজাগরী পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে 7 অক্টোবর 2025 বাংলার 20 আশ্বিন 1432 মঙ্গলবার সকাল 9টা 33 মিনিটের মধ্যে। আশ্বিনী পূর্ণিমা বিহিত স্নান দানাদি দেশ বিশেষে প্রচলিত কৌমদী পূর্ণিমা, গোস্বামী মতে পৌর্ণমাস্যারম্ভ কল্পে নিয়ম সেবা কার্তিক ব্রত আরম্ভ। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে লক্ষ্মী পুজো করলে শুভ ফল পাওয়া যায়। মনে করা হয় যে বাড়িতে মা লক্ষ্মী তার কৃপা বর্ষায় সেই বাড়ি সর্বদা সুখ শান্তিতে ভরে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে লক্ষ্মী পুজোর দিন কিছু বিশেষ টোটকা মেনে চললে জীবনে কখনো অন্ন বস্ত্রের অভাব হয় না। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর পুজোর সময় মাকে অবশ্যই পদ্মফুল এবং পদ্মবীজ নিবেদন করবেন। পদ্মফুল ও পদ্মবীজ মা লক্ষ্মীকে অর্পণ করলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হয়ে থাকেন। লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে নারকেল বা নারকেলের তৈরি জিনিস অবশ্যই ভোগ হিসেবে নিবেদন করতে হবে। মা লক্ষ্মীকে কখনোই তুলসী পাতা বা সাদা ফুল নিবেদন করবেন না। নারায়ণকে তুলসী পাতা এবং সাদা ফুল নিবেদন করা উচিত। লক্ষ্মী পুজোয় ব্যবহৃত বাসন কখনো যেন লোহার না হয় সেই দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর সাথে নারায়ণের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন কখনোই চাল, দুধ, তেল এবং টাকা পয়সা কাউকে ধার হিসেবে দেবেন না এবং নিজেও ধার হিসেবে আনবেন না। এই দিন বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই দিন সন্ধ্যায়
বাড়ির সদর দরজার দুপাশে দুটি ঘিয়ের প্রদীপ জ্বালুন। এর ফলে ঘরের অশুভ শক্তি দূর হয় বলে মনে করা হয়। এই দিন পূর্ণিমা চলাকালীন একটি লাল বা হলুদ কাপড়ে 5টি হলুদের গাঁঠ, 5টি হলুদ কড়ি, 5টি পদ্মবীজ, 5টি নাভিশঙ্খ, সামান্য কেশর, সামান্য অক্ষত, একটা 1 টাকার কয়েন নিয়ে একটি লাল সুতো দিয়ে বেঁধে একটি পটলি তৈরি করুন। তারপর সেটি মা লক্ষ্মীর চরণে রেখে দিন। এরপর মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র শ্রীম বা ওম শ্রীম শ্রীয়ে নমঃ মন্ত্র 108 বার জপ করুন। পূর্ণিমা সমাপ্ত হয়ে গেলে সেই পটলিটি আপনার আলমারিতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।